শুরু করছি হক কথা। গত কয়েকদিন ধরে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ। এখন কি এই ওয়াকফ বিল যে জানিয়ে এত প্রতিবাদ হচ্ছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ওয়াকফ বিলের সংশোধনী এনেছে, সেই সংশোধনী আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেই বিলে সই করেছেন, তারপর তা লাগু হয়েছে। আর সংখ্যালঘুরা বলছেন আমরা এই বিলকে লাগু হতে দেব না। ঠিক যেভাবে কৃষক আইনকে উইথড্র করা হয়েছিল, একই রকম ভাবে ওয়াকফ আইনকে উইথড্র করতে হবে। মনে রাখতে হবে, ওয়াকফ হলো মুসলমানদের জন্য ব্যবহৃত সম্পত্তি। এই সম্পত্তি কেবলমাত্র মুসলিমরাই দান করেন। সেখানে কি হয়? সেই সম্পত্তিতে হাসপাতাল তৈরি হয়, মাদ্রাসা তৈরি হয়, মক্তব তৈরি হয়, অন্যান্য ধর্মীয় স্থানের জন্য সেই জমি ব্যবহার করা হয়, স্কুল তৈরি হয়, কবরস্থান তৈরি হয়। এই সম্পত্তি নিয়ে কেন কেন্দ্রীয় মন্ত্রিসভা সংশোধনী আনতে গেলেন? দেখুন, ভারতবর্ষে এই মুহূর্তে ওয়াকফের অধীনে রয়েছে ৩৯ লক্ষ একর জমি। এই ৩৯ লক্ষ একর জমির মধ্যে 2013 সাল 1913 সাল থেকে 2013 সাল এই সময়কালের মধ্যে 18 লক্ষ একর সম্পত্তি এই সময়কালের মধ্যে দান করা হয়েছে। আর 2013 সাল থেকে শুরু করে 2025 সাল এই সময়কালের মধ্যে দান করা হয়েছে আরো 21 লক্ষ একর সম্পত্তি। সব মিলিয়ে ওয়াকফের অধীনে রয়েছে 39 লক্ষ একর সম্পত্তি। আমাদের দেশে এরপর রয়েছে সেনাবাহিনীর সম্পত্তি, তাদের হাতে রয়েছে 17 লক্ষ একরের সামান্য একটু বেশি। আর তারপর রয়েছে রেলের সম্পত্তি, সেই সম্পত্তি 12 লক্ষ একরের সামান্য বেশি। রেল এবং সেনার সম্পত্তি রয়েছে প্রায় 30 লক্ষ, আর ওয়াকফের সম্পত্তি রয়েছে 39 লক্ষ। গোটা ভারতবর্ষের যে আয়তন, সেই আয়তনের 5% সম্পত্তি ওয়াকফ বোর্ডের অধীনে। আর আপনি যদি ধরেন ভারতবর্ষের 6টা মেজর সিটি, অর্থাৎ মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, এই 6টা মেজর সিটিতে যে পরিমাণ জমি রয়েছে তার প্রায় 3 গুণ সম্পত্তি রয়েছে ওয়াকফ বোর্ডের অধীনে। এই 6টা মেজর সিটির অধীনে রয়েছে মাত্র 12 লক্ষ একর সম্পত্তি। দেখুন, কেন্দ্রীয় সরকার তাহলে কেন ওয়াকফের দিকে হাত বাড়াচ্ছে? সম্প্রতি আল জাজিরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হচ্ছে মধ্যপ্রদেশে 2028 সালে মহাকুম্ভ হবে। মহাকালেশ্বর মন্দিরের পাশে এই মহাকুম্ভ মেলার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন থেকে। মহাকালেশ্বর মন্দিরের পাশে 250টা ধর্মীয় স্থানকে ভেঙে দেওয়া হয়েছে মহাকাল করিডোর তৈরি করার নামে। তার জন্য অবশ্য মধ্যপ্রদেশের বিজেপি সরকারের $100 কোটি খরচ হয়েছে। কিন্তু মধ্যপ্রদেশ সরকার চাইছে মহাকালেশ্বর মন্দিরের কাছাকাছি এলাকার বাকি যে জমি আছে ওয়াকফের মধ্যে, সেই সমস্ত জমিকে দখল করে নিতে, যাতে 2028 সালে মহাকুম্ভ নিয়ে কোন রকম সমস্যায় সরকারকে না পড়তে হয়। আর কি রয়েছে? আর ভারতবর্ষে এখন যে পরিমাণ সম্পত্তি রয়েছে ওয়াকফের অধীনে, তার 27% শুধুমাত্র রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের পরে রয়েছে বাংলা, ওয়াকফ সম্পত্তির 9% রয়েছে বাংলায়, আর পাঞ্জাবে রয়েছে আরো
9%। পাঞ্জাবে 75,000 একরের মতো জমি রয়েছে, বাংলায় রয়েছে 80,000 একরের মতো জমি, আর উত্তরপ্রদেশে রয়েছে প্রায় 2,27,000 একরের মতো। আপনারা মনে রাখবেন, যদি ওয়াকফকে নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে এই সমস্ত সম্পত্তিতে সরকার নিজেই হস্তক্ষেপ করতে পারবে উন্নয়নের নামে, যে কোনো উন্নয়নের নামে। অর্থাৎ অ্যামেন্ডমেন্টে সংশোধনীতে যে কথা বলা রয়েছে যে ওয়াকফ বোর্ডের মধ্যে দুজন হিন্দুকে রাখা হবে, ওই রাখার অর্থটা সুন্নি ওয়াকফ বোর্ড বা সুন্নি ল বোর্ড যেটা বলছে, ওই রাখার অর্থটা হলো যে ওয়াকফ সম্পত্তি নিজেদের দখলে নিতে চায় সরকার, যা এতদিন মুসলিমদের অধীনে ছিল। আপনাদের বোধহয় মনে থাকবে, বিজেপি নেতারা গত 5-7 বছর ধরেই বলছেন তাজমহল আসলে তাজমহল নয়, ওখানে মুমতাজের কবরস্থান নেই, ওটা আসলে হিন্দুদের সম্পত্তি। যদিও সুন্নি মুসলিম বোর্ড বলছে যে না, ওটা আসলে ওয়াকফ সম্পত্তি। তাজমহলটাকে রেখে বাকি সম্পত্তি যদি হস্তান্তর করার চেষ্টা হয়, তাহলে কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ড বা সুন্নি ল বোর্ড বা সুন্নি ওয়াকফ বোর্ড কোন রকম বাধার সৃষ্টি করতে পারবে না। সম্প্রতি দেখবেন সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা করছে, রাইটার্স বিল্ডিং কি তাহলে ওয়াকফ বোর্ডের মধ্যে? রাজভবন কি ওয়াকফ বোর্ডের মধ্যে? হাইকোর্ট কি ওয়াকফ বোর্ডের মধ্যে? ইডেন গার্ডেন্স কি ওয়াকফ বোর্ডের মধ্যে? আকাশবাণী ভবন কি ওয়াকফ বোর্ডের মধ্যে? আমি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাদের বলতে পারি যে এই যে সম্পত্তি, এই যে কথাগুলো আমি আপনাদের বললাম, এই সমস্ত সম্পত্তির এক সময়কার মালিক ছিল ফুরফুরা দরবার শরীফের একাংশ। মনে রাখবেন, তাদের কাছে কিন্তু যাবতীয় নথি আছে, কিন্তু তারা আইনি লড়াইয়ে যান না। তার কারণ হচ্ছে, আমি ফুরফুরার পীরজাদা তামিম সিদ্দিকীর সঙ্গে সরাসরি কথা বলেছিলাম। তিনি আমায় বলেছিলেন, আমাদের কাছে যাবতীয় দলিল দস্তাবেজ থাকা সত্ত্বেও আমরা এই সম্পত্তি নিয়ে কোন রকম আইনি জটিলতায় যেতে চাই না, কেননা ওটা দীর্ঘদিন ধরে সরকারের উন্নয়নের কাজে লেগে রয়েছে। আপনি যদি দেখেন, আমাদের বেলেঘাটা, তো কলকাতার বেলেঘাটা, তার একটা বড় অংশ ওয়াকফ সম্পদ। আমি নিজে বহু তৃণমূল কংগ্রেস নেতা বা বহু কংগ্রেস নেতা বা বহু বাম নেতার কথা জানি, যারা ওয়াকফ সম্পত্তিতে বসবাস করছে, কিন্তু তাদেরকে কি উঠিয়ে দেওয়া হবে? অর্থাৎ তাদেরকে কি সরিয়ে দেওয়া হবে? তাদের কাছ থেকে কি জমিটা কেড়ে নেওয়া হবে? দেখুন, যারা ওয়াকফ নিয়ে এখন আন্দোলন করছেন, তাদের একটাই দাবি যে ওয়াকফ সম্পত্তিতে কখনো হস্তক্ষেপ করা যাবে না। ওয়াকফ সম্পত্তি হচ্ছে মুসলমানদের সম্পত্তি, কেবলমাত্র সেটা মুসলমানদের উন্নয়নের জন্যই কাজে লাগাতে হবে। কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কিন্তু সেটা নিয়ে কোনো রকম খোলসা করেননি। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেটা নিয়ে কোনো রকম তথ্য প্রকাশ করেননি। যদিও বিজেপি নেতারা বলছেন, সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য বললেন যে আসলে আমরা চাইছি আরো আধুনিক করার জন্য। আর বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, ভারতবর্ষ এতদিন সাম্প্রদায়িক ছিল, মোদী জামানায় এখন অসাম্প্রদায়িক হচ্ছে, মুসলমানদের আরো উন্নয়ন করতে হবে। এবং আমি এই তর্কের মধ্যে যাচ্ছি।
আমি শুধু আপনাদের যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তির হস্তক্ষেপ যদি কেন্দ্রীয় সরকার করে, কংগ্রেস নেতা অধীর চৌধুরী সম্প্রতি বলেছেন, সিপিআইএম নেতা বিকাশ ভট্টাচার্য সম্প্রতি বলেছেন, তাহলে কেন দেবত্ব সম্পত্তিতে হস্তক্ষেপ করা হচ্ছে না? যারা ওয়াকফ আইনের বিরোধিতা করছেন তারা খুব পরিষ্কারভাবে একটাই দাবি করছেন যে যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হিম্মত থাকে তাহলে দেবত্ব সম্পত্তির কমিটিতে মুসলমানদের রাখা হোক। চ্যালেঞ্জ করে বলা যায়, যদি আমি বলছি না, বলছেন অধীর চৌধুরী, বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা, যদি দেবত্ব সম্পত্তিতে মুসলমানদের রাখা হয়, যেদিন এই সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক তার পরের দিনই দিল্লির গদি থেকে গুজরাটে ফিরতে হবে দুজনকে। এটা নিশ্চিত করে বলা যায়, কখনো কেউ চাইবেন না হিন্দু মন্দিরের কমিটিতে মুসলমানদের রাখার জন্য। নমস্কার, ভালো থাকবেন।